ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কসম করছেন, ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের কসম করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের কসম করেছেন আল্লাহ। কার জীবনের ফজর থেকে কার জীবনে কখন আসর নেমে আসে এটা আমরা কেউ বলতে পারি না। আসর অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্ত। আবার আসরকে যুগ বলা হয়েছে, সময় বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কসম করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম যেটা কিরণ দেয়, আলো দেয়। ওয়াল কামারি ইযা তালাহা, আল্লাহ পাক চন্দ্রের কসম করেছেন। এই সূর্য এবং চন্দ্র এটা সময়কে পরিমণ্ডিত করে আছে, সময়ের পরিমাপক হিসাবে সূর্য এবং চন্দ্র। সূর্য যখন আকাশে উঠে তখন আমাদের জন্য দিন, আবার সূর্য যখন চলে যায় রাত শুরু হয়ে যায়। চন্দ্র চলে আসে, আবার চন্দ্র যখন শেষ হয়ে যায় সূর্য চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের পরিমাপক হিসাবে একবার সূর্যের কসম করেছেন, একবার চন্দ্রের কসম করেছেন, একবার ফজরের কসম করেছেন, একবার আসরের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। এবং ইসলাম এমন একটা নিজাম, এমন একটা ধর্ম, আপনি দেখেন যত ঝড় তুফান হোক, যত কিছুই হোক, ফজরের ওয়াক্ত যখন হয়ে যায় আমাদের মুয়াজ্জিন সাহেবরা মসজিদের মধ্যে আজান বন্ধ করে। মসজিদের মধ্যে আজান হয় কি হয় না? জোহরের সময় যত হরতাল হোক, কারফিউ হোক, লকডাউন হোক, যা কিছু হোক, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে। আসরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে যাচ্ছে, জামাত হয়ে যাচ্ছে। মাগরিব, এশা, এমনিভাবে প্রত্যেকটা ওয়াক্ত নিজাম অনুযায়ী, সময় অনুযায়ী চলে। যত কিছুই হোক না কেন পৃথিবীতে, নামাজ কিন্তু বন্ধ নাই। সময়ের গুরুত্ব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামত সম্পর্কে মানুষজন ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, মানুষ এই জায়গা থেকে উপকার নিতে পারছে না। দুইটা নিয়ামত, দুইটা নিয়ামত কি? আমার নবী বলছেন আসিহাতু ওয়াল ফিরাক, একটি হচ্ছে তার সুস্থতা, আরেকটি হচ্ছে তার অবসর। আমরা সুস্থ অবস্থায় আমরা আমাদের সুস্থতাকে, সুস্থতা যে কত বড় নিয়ামত, এই যে বর্তমানে যে ভাইরাস চলছে, এই ভাইরাস মহামারী অবস্থায় আমরা যে সুস্থ আছি, আমরা যে বেঁচে আছি, এটা যে কত বড় নিয়ামত, এটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, এটা আমরা এখন বুঝতে পারছি। কিন্তু অন্য সময় আমরা বুঝতে পারি না যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। এখন নিয়ামত বুঝলাম ঠিক, কিন্তু এই সময়কে কাজে লাগাতে যদি না পারি, তাহলে নিয়ামত বোঝার কোনো মূল্য নাই। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, চাইলে এখন আমি আইসিইউতে থাকতে পারতাম, আল্লাহ চাইলে এখন আমি হসপিটালে থাকতে পারতাম, ভেন্টিলেশনের মধ্যে থাকতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া মায়া মেহেরবানি করে আমাদের শ্বাস প্রশ্বাস এখনো জারি রেখেছেন। এটা কি আল্লাহর বড় নিয়ামত নয়? দুই নাম্বার, আমার নবী বলছেন আল ফারাক, অবসর। এখন আমরা লকডাউনের মধ্যে আছি, এখন আমরা না চাইলে এখন আমরা ঘরের মধ্যে অবসর সময় কাটাই। আমার নবী বলছেন এই দুইটা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এই নিয়ামত সম্পর্কে আমার উম্মত গাফিল, মানুষজন গাফিল। মানুষজন এই দুইটা নিয়ামতের উপকার লাভ করতে পারছে না, তারা এই দুইটার মূল্যায়ন করতে পারছে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, সুফিদের দুইটা কথা আমার বড় উপকার করেছে। যারা আহলে তাসাউফ যারা হন, আল্লাহওয়ালা যারা হন, আলেম যারা আল্লাহকে জানে, আর ওলি যারা হয় তারা আল্লাহকে শুধু জানে না, তারা আল্লাহকে চিনে। উনি বলছেন সুফিদের দুইটা কথা আমার বড় উপকার করেছে। এক নম্বর কথা কি? আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাকতাউহু কাতাক, সময়টা একটা ধারালো তলোয়ারের মতো। আপনার উচিত হবে এই সময় দিয়ে, এই তলোয়ার দিয়ে সময়কে কেটে দেওয়া, নয় এই তলোয়ার আপনাকে কেটে দিবে। ইমাম শাফি বলছে সুফিদের দুইটা কথা। কয়টা কথা? দুইটা কথা আমার বড় উপকার করেছে। এক নম্বর কথা হচ্ছে আল ওয়াক্তু কাসাইফ, সময়টা ধারালো তলোয়ার। এই তলোয়ার দিয়ে যদি আপনি সময়কে না কাটেন
তাহলে এই তালোয়ার আপনাকে কেটে দেবে, অর্থাৎ আপনার সময় বরবাদ করে দেবে। সুতরাং আপনাকে সময়কে কাজে লাগাতে হবে, যেন আমাদের কাছ থেকে একটা মুহূর্ত চলে না যায়। যে সময় চলে গেছে, আমরা কোটি টাকা খরচ করলেও আমাদের এই সময় আমরা ফিরে পাবো না। অনেক সময় হয় যখন আমাদের শ্বাস গলার মধ্যে চলে আসে, তখন মনে মনে ভাবি, আল্লাহ যদি আরেকটু হায়াত পাইতাম এই ভালো কাজটা করতাম, আরেকটু হায়াত যদি পাইতাম এই সময়টা কাজে লাগাতাম। কিন্তু ওই সময় এই আফসোস আমার আপনার কোনো কাজে আসবে না। জীবনে অনেক সময় পার করে দিয়েছেন, এখন সামনের জীবনটা নিয়ে যদি আমরা এখনো চিন্তা না করি, আল্লাহ পাক তো আমাদেরকে সুযোগ দিয়েছেন, চাইলে যে কোনো সময় নিয়ে যেতে পারতেন। আমাদের চোখের সামনে আমরা দেখছি একজন জওয়ান একদম তরতাজা যুবক, মাত্র 3 দিন জ্বর হয়েছে, 4th দিন সে চলে গেছে। আমাদের সামনে এই ঘটনা এখন অহরহ ঘটছে না? তা আমার বেলায় ঘটবে না, আপনার বেলায় ঘটবে না, এর গ্যারান্টি কি? সুতরাং ওই সময় পর্যন্ত পৌঁছার আগে যেন আমরা সময়ের মূল্যায়ন করি। ইমাম শাফি বলছেন 2 নাম্বার, যে কলব, এই কলবকে তুমি কাজে লাগাও, নয়তো কলব তোমাকে বদ কাজের মধ্যে লাগিয়ে ফেলবে। কারণ আপনার কলব তো খালি থাকবে না, এই কলব কোনো না কোনো কাজের মধ্যে লাগবে। সুতরাং কলব আপনাকে দিয়ে গুনাহ করানোর আগে এই কলবকে দিয়ে আপনি নেক কাজ করানোর মধ্যে ব্যস্ত করে দেন। ইমাম শাফি বলছেন এই 2টা কথা সুফিয়ানে কেরামদের পক্ষ থেকে আমার জন্য বড় নসিহত, বড় উপকার করেছে আমার এই 2টা কথা। সুতরাং আমরা যেন সময়ের মূল্যায়ন করি, সময় যা চলে যায় এটা আর ফেরত আসবে না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলছেন, মৌসম আচ্ছা পানি भी ওয়াফর मिट्टी भी जरखस जिसने अपना खेत न सेचा वो कैसा दिखन है वो नादान है। অর্থাৎ মৌসুমও ভালো, মাটিও উর্বর, পানিও পর্যাপ্ত আছে, যে তার ক্ষেত সেচে নাই সে কি কৃষক নাকি গাফেল? সে কি বলেন না? গাফেল, নাদান। যে মাটিও উর্বর, আবহাওয়া ভালো, পানিও পর্যাপ্ত, কিন্তু সে এই সময়টাকে কাজে লাগাতে পারে নাই। আমার এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাগত দিয়েছেন, অবসর করেছেন। এই সময়কে যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন অসুস্থ হয়ে যাব, যখন সময় চলে যাবে, তখন আফসোস করলেও ওই সুস্থতাও আসবে না, সময়ও ফেরত পাওয়া যাবে না। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা এমন প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক বনি আদম থেকে করবেন, এবং এই 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত কেউ যেতে পারবে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, যে তোমাকে যে আল্লাহ পাক যে জীবন দান করেছে, এই জীবনটা তুমি কিসের মধ্যে ব্যয় করেছো, এই সময়কে তুমি কিভাবে কাজে লাগিয়েছো। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন করবেন, এর জবাব দেওয়া ছাড়া আমরা আল্লাহর সামনে থেকে সরতে পারবো না। 2 নাম্বার প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কিসের মধ্যে ব্যয় করেছো। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবু ওয়া ফিমা আনফাকাহু, পয়সা কিভাবে আয় করেছো এবং এই টাকা পয়সা কোথায় ব্যয় করেছো। ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, তুমি যা জেনেছো সেই অনুযায়ী আমল করেছো কিনা। এই 5টা প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে করবেন। আমরা আমাদের জীবনকে কোন জায়গায় ব্যয় করেছি, কোন খাতে ব্যয় করেছি। সারা রাত মোবাইল টিপে টিপে ব্যয় করেছি, না আল্লাহর জন্য ইবাদত বন্দেগীতে, রিয়াজত সাধনায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস দেওয়ার তৌফিক দিয়েছেন, আমরা ওই আল্লাহর ইবাদতে ব্যয় করেছি কি করি নাই, এটা আমার আল্লাহ আমাদের কাছ থেকে সবার আগে জানতে চাই। আমাদের প্রত্যেকটা মুহূর্ত দামি। হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, মানুষের প্রত্যেকটা শ্বাস মৃত্যুর দিকে তার এক একটা কদম। আমাদের প্রত্যেকটা শ্বাস মৃত্যুর দিকে আমাদের এক একটা কদম। আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়। আমরা যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, মারা যাওয়ার পরে আপনি একবার সুবহানাল্লাহ পড়ার শক্তি আপনার হবে না, কিন্তু দুনিয়াতে আপনি 1000 লক্ষ বার বলতে পারবেন, কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু মারা যাওয়ার পরে আপনি যদি আফসোস করেন 1 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত কি একটা সিজদাও দিতে পারবেন না। কিন্তু দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, এখনো সময় আছে, এখনো মসজিদের দরজা খোলা আছে, এখনো আজান হচ্ছে, এখনো জুমা জামাত হচ্ছে। এখনো যদি আমরা না বুঝি, যখন আমাদের সামনে আজরাইল চলে আসবে তখন বুঝলে কোনো লাভ হবে। সেই জন্য এক বুজুর্গ উনি বলছেন, আল্লাহ পাক যে বলেছেন
ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষজন ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। উনি বলছেন মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এটা আমার বুঝে আসছে না, আমার আকলে ধরতেছে না মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত। তো আমি দামেস্কের এক বাজার দিয়ে যাচ্ছিলাম, তো দামেস্কে এক বাজার দিয়ে যখন যাচ্ছি তখন এক বড় ব্যবসায়ী মানুষকে ডাকছে আর বলছে, ইরহামু মান ইয়াসুবু রাসা মালি, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আমার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে। বরফ বেশিক্ষণ গরমে থাকে, বরফ গলে যায়। সে বলছে বরফ ব্যবসায়ী, ইরহামু ইরহামু, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, কারণ আমার যে রাসুল মাল, আমার যে পুঁজি, আমার যে বরফ, এই বরফটা যদি তুমি তাড়াতাড়ি কিনে না নাও তাহলে আমার বরফ গলে যাবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে। তখন ওই বুজুর্গ বলছে, আমার এখন বুঝে আসছে আল্লাহ পাক যে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম করেছেন এবং বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আমার এখন বুঝে আসছে, কারণ আমাদের সময়টা হচ্ছে আমাদের পুঁজি, আমাদের পুঁজি গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আমাদের হুঁশ হচ্ছে না। যেইভাবে এই ব্যক্তি বলছে ইরহামু ইরহামু, দয়া করো দয়া করো, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার বরফ গলে যাচ্ছে, আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে আমাদের জীবন থেকে যে আমাদের সময় গলে যাচ্ছে, আমাদের পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, এটা সময় থাকতে বুঝতে হবে। আমার নবী বলছেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। এটা আমি আগেও বলেছি, আজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আমরা শুনি ঠিক কিন্তু আমরা এটা মানি না। যখন আজরাইল চলে আসবে তখন কথাগুলি আমাদের কাছে বাস্তব মনে হবে, যতক্ষণ আজরাইল না আসবে ততক্ষণ আমরা বুঝবো না। যেমনি ভাবে এই যে করোনা ভাইরাসের মধ্যে অনেকে সামান্য মাস্কটাও পরে না, কারণ সে জানে না এই ভাইরাসের ভয়াবহতা কি জিনিস। যারা এই ভাইরাসে আপনজনকে হারিয়েছে, যারা তার আত্মীয়কে হারিয়েছে, যারা এই রোগে আক্রান্ত হয়েছে, তারা বুঝতেছে এটা কত কঠিন রোগ। ঠিক একইভাবে আজরাইল না আসা পর্যন্ত মনে হয় আমাদের হুঁশ হবে না। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গনিমত মনে করো। অর্থাৎ যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমাদের জীবন, আমাদের প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটাকে আমাদের গনিমত মনে করতে হবে, এই সময়কে কাজে লাগাতে হবে। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। এখন আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, নামাজ পড়তে পারবেন, কিন্তু একটা সময় যখন অসুস্থ হয়ে যাবেন তখন নামাজ পড়তে শত মন যাবে, নামাজ পড়ার সুযোগ সামর্থ্য হবে। এই জন্য নবী বলছেন অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, এবং যৌবন বয়সকে, যৌবন চলে যাওয়ার আগে গনিমত মনে করো। এই যৌবন আপনি কোন পথে ব্যয় করেছেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার শক্তি কি আপনি আরেকজনের গরিবের উপরে জবরদখলের জন্য ব্যয় করেছেন? আপনার শক্তি সামর্থ্যকে আপনি সামর্থ্যকে পুঁজি করে মানুষের উপর জুলুম করেছেন, না মানুষের প্রতি দয়া করেছেন? এটা আমার আল্লাহ আমার কাছে জানতে চাইবে। সেই জন্য আমরা বৃদ্ধ হওয়ার পূর্বে যেন এই যৌবন বয়সকে গনিমত মনে করি, কারণ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অনেক কিছু মনে চায়, করা সম্ভব হয় না। যুবক যা পারে একজন বৃদ্ধ সেটা পারে না। সেই জন্য যুবকরা, এখানে যারা যুবক আছেন, আপনাদের জীবনকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি দেখেন আপনার চাইতে কম বয়সী অনেক মানুষ কবরস্থানে চলে গেছে। আপনার চাইতে কম বয়সের অনেক মানুষ এখন ভেন্টিলেশনের মধ্যে আছে। আপনার চাইতে কম বয়সের অনেক মানুষ এখন আইসিইউর মধ্যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে। আপনার আমার যাওয়ার সময় কখন হয়ে যাবে এটা আমরা কেউ বলতে পারি? নবীজি বলছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, তোমার ধনকে গনিমত মনে করো গরিব হওয়ার পূর্বে, কারণ যে কোনো সময় আমরা গরিব হয়ে যেতে পারি। যার ধন আছে, সম্পদ আছে, যে কোনো সময় ধন সম্পদ চলে যেতে পারে। যখন ধন সম্পদ আপনার হাতে থাকবে ওই সময়টাকে যেন আমরা গনিমত মনে করি। ওয়াফারাগা ক্বাবলা শুগলিক, এবং ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করো। এই যে এখন আমরা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি এখন অবসর আছি,
আমাদের কাজকর্ম, আমরা এত বছর কামাই করেছি, এখন 1 মাস 2 মাস 3 মাস হয়তো আমরা অবসরে আছি। এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে। অনেক অবসর সময় কি করবেন বুঝে আসে না, কি করবে, সারাদিন মোবাইল টিপে, সারাদিন মোবাইলের মধ্যে গেম খেলে, সারাদিন টিভির সামনে বসে থাকে, দোকানপাটে গিয়ে আড্ডাবাজি করে। কিন্তু এই সময় তো আল্লাহ পাক আপনাকে আমাকে এই জন্য দেয় নাই, বরং যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তবে এই কথা মনে করবেন না যে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ কি আমাদের ইবাদতের মুহতাজ? বলেন, আল্লাহ আমাদের ইবাদতের মুহতাজ? আমরা যদি ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তো আমার বান্দাদের কাছে রিজিকও চাই না, তারা আমার জন্য রিজিকের ব্যবস্থা করুক, আমি তো এটা চাই না। আল্লাহ কেন চাইবেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, বরং আল্লাহ তো হচ্ছে আমাদের রিজিক দাতা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রিজিক দান করেন, ওই আল্লাহকে আমার কাছ থেকে রিজিক চান? কি চান? আল্লাহ পাক বলছেন আমরা যেন আল্লাহর ইবাদত